দর্শক, এই মুহূর্তে আছি হচ্ছে মিরপুরে ঘটে যাওয়া মর্মান্তিক যে ঘটনা, রামিসার বাসায়, অর্থাৎ যে রামিসাকে এক ঘাতক তাকে নির্মমভাবে হত্যা করেছেন, সেই রামিসার বাসায় আছি। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় আসবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাস্তায় এখানকার যারা স্থানীয় আছেন বিচারের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। ঠিক রাস্তা অবরোধটি কোনোভাবে প্রধানমন্ত্রী আসবেন এর জন্য রাস্তাটা খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে রামিসার যে বাসার সামনের যে গেট, সেই গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা, এবং সেই গেটে কিন্তু রয়েছেন যারা এখানকার স্থানীয়রা কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে রামিসার বাসায় সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএসএফ সদস্য, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, এবং যে নিরাপত্তার যে প্রোটোকল, সেই প্রোটোকলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে রামিসার যে বাসার সামনের যে চিত্র, সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। উৎসুক জনতার কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং উৎসুক জনতা বলছেন একটা এক ধরনের ক্ষোভও কিন্তু ঝাড়ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রামিসার বাসার গেটের ভেতরে দেখতে পাচ্ছি যে দর্শক, গত এ যাবৎ 3 দিন পেরিয়ে গেছেন রামিসা হত্যাকাণ্ডের। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঘাতক যে সোহেল, সেই সোহেল কিন্তু গ্রেপ্তার হয়েছেন। আমরা দেখেছি এখানে স্থানীয়দের যে বক্তব্য, এবং সোহেল যে আগের বাসায় যে ভাড়া থাকতো, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সোহেল ছিল একজন ইয়াবা সেবনকারী, এবং নষ্ট মস্তিষ্কের এবং বিকৃত যৌনচার ছিলেন তিনি। এবং তিনি কিন্তু এই যে ইয়াবা সেবন করে কিন্তু রামিসার মতো একটি ফুলকে তিনি একেবারে ধ্বংস করে দিয়েছেন। আমরা সাইডে আমাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চিত্রে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। যেহেতু নিরাপত্তা পরিস্থিতি আছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আসবেন, এবং নিরাপত্তা যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পুরা রামিসার যে বাসার সামনে সেটি কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে, এবং এর জন্য এসএসএফ সেনাবাহিনী কর্মকর্তারা কিন্তু এখানে আছেন, এবং নিরাপত্তার বিষয়টি কিন্তু দেখছেন। 3 দিন পেরিয়ে গেছেন, এবং আমরা দেখেছি যে দর্শক, আপনারা অনেকে কমেন্ট করছেন যে ফাঁসি চাই নাটক। আপনাদের কমেন্টগুলো পড়তে চাই। আমরা দেখেছি যে আব্দুল কালাম লিখেছেন ওনার আসার দরকার নাই, দ্রুত সুষ্ঠু বিচার করতে হবে, এবং ওল্ড ট্র্যাডিশনাল। এবং জুলি আক্তার লিখেছেন যে ফাঁসি চাই। তন্ময় বলছেন নাটক, এবং শাকিল হাসান বলছেন যে বাংলাদেশের মানুষ নাটক দেখতে চায় না, বিচার চাই। কবির হোসেন লিখেছেন যে দর্শক, আপনারা বিভিন্ন কমেন্ট করছেন আমরা দেখতে পাচ্ছি বিচারের দাবিতে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন হয়তো তাদের পরিবারকে সমবেদনা জানাতে এবং বিচারের যে আশ্বাস, সে আশ্বাসটি দিতে। এমন আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু অন্যভাবে আমরা দেখতে পেয়েছি যে আইনমন্ত্রী বলেছেন যে 7 দিন, ডিএমপি কমিশনারকে বলেছেন যে 7 দিনের মধ্যে কিন্তু প্রতিবেদন দাখিলের কিন্তু নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যে আমরা দেখেছি, তাই কিনা? আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি 9টার সময় আসার কথা, কিন্তু হয়তোবা রাস্তার যে যানজট, সে কারণে হয়তোবা একটু সময় লাগছে। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী রামিসার বাসায় উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসএসএফ সদস্য, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে রামিসার বাসায়। আপনারা জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় আসবেন, এবং
সেই অপেক্ষায় সেই প্রস্তুতি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে রামিজ স্যার বাসার সামনে কিন্তু উপস্থিত হয়েছেন এসএসএফ সেনাবাহিনীর সদস্যরা এবং প্রধানমন্ত্রীর যেসব পার্সোনাল সিকিউরিটি আছে সেই সিকিউরিটির পক্ষ থেকে কিন্তু জায়গাটা নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা হয়েছে এবং উৎসুক জনতা, এখানকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু এক ধরনের ঘিরে আছে এবং সেনাবাহিনীর সদস্যরা থেকে শুরু করে এসএসএফ শুরু করে সবাই কিন্তু নিরাপত্তা বেষ্টনীদের ঢেকে রেখেছেন। কারণ প্রধানমন্ত্রী যেহেতু আসবেন রামিজ স্যার বাসায় বাবার সাথে কথা বলবেন বলে আমরা শুনতে পেয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু দড়ি বেঁধে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। দড়ি দিয়ে কিন্তু একটা সার্কেল করা হয়েছে নিরাপত্তা বেষ্টনীর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু তারেক রহমানের যে আগমনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে রামিজ স্যার বাসাতে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা এবং এসএসএফ সদস্যরাও কিন্তু সেই প্রস্তুতি করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ধরতো একটু ধরতো আমি ঘামে মুখিয়া হয়ে গেছে। শুরু করলাম। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আছি হচ্ছে রামিজ স্যার বাসায়। আপনারা জানেন যে গত 3 দিন আগে সোহেল নামক এক ঘাতক একটি ফুলের জীবন কেড়ে নিয়েছে রামিজ স্যার। সেই রামিজ স্যার যে বিচার, সেই বিচারের দাবিতে আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু পুরোপুরি অবরোধ করা হয়েছিল এবং কালশি রোড কিন্তু একেবারে অবরোধ করা ছিল। এই মুহূর্তে যেহেতু তারেক রহমান রামিজ স্যার বাসায় আসছেন এবং রামিজ স্যার যে বাবার সাথে দেখা করতে আসছেন এবং সমস্ত বিচারের যে আশ্বাস এবং সমবেদনা সেটি হয়তো জানাতে আসছেন তারেক রহমান এবং জানেন আরও কিছু বিষয় নিয়ে তারেক রহমান তার বাবার সাথে কথা বলবেন। সেই উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান কিন্তু অলরেডি রওনা দিয়েছে রামিজ স্যার বাসায় আসার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি রামিজ স্যার বাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসএফ সদস্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু তিনি দেখা করবেন বলে এখন পর্যন্ত জানা গেছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসএফ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দড়ি দিয়ে একটি সার্কেল করা হয়েছে নিরাপত্তা বেষ্টনীর কারণে। নিরাপত্তা বেষ্টনী যে তারেক রহমান নিরাপত্তার কারণে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি রামিজ স্যার বাসার সামনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রামিজ স্যার বাসার সামনে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে সচক্ষে দেখানোর যে চেষ্টা করছি আমরা। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রামিজ স্যার বাসায় এবং রামিজ স্যার বাবার সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে রামিজ স্যার বাসার সামনে যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা রেখে ফেলা হয়েছে এবং সেনাবাহিনী এসএসএফ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত যে দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছিলাম যে রামিজ স্যার যে বাসায় যে তারেক রহমান আসছেন সেটি জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আবারও লাইভে যুক্ত হব এই মুহূর্তে। এই ছিল রামিজ স্যার বাসার সামনের সর্বশেষ খবর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।